আজকে আমি আপনাদের সঙ্গে এরকম ঝরঝরে এগ ফ্রাইড রাইসের রেসিপি শেয়ার করছি, যেটা কিনা 100% বাঙালিয়ানা রেসিপি। অ্যান্ড আমাদের অনেকের অনেক সময় ভাত খেতে ইচ্ছা করে না, অথবা তরকারিও বানানোর ইচ্ছা করে না, বা যারা ব্যাচেলার্স আছেন, যারা হোটেলে থাকেন বা হোস্টেলে থেকে পড়াশোনা করছেন, তাদের জন্য এই রেসিপিটা কিন্তু খুব কমন। তো আজকে আমি সেই রেসিপিটাই আপনাদেরকে দেখাবো একটু এডিশনাল ওয়েতে। বেশ কয়েকটা ইনগ্রিডিয়েন্টস আমি বাড়িয়ে কমিয়ে এই রেসিপিটা করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে আজকের এই রেসিপিটা। তো বেঙ্গলি স্টাইল ফ্রাইড রাইস করার জন্য আমাদের এখানে লাগবে পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর একটা ডিম। আর এখানে আমাদের ভাতের যে চালটা আছে সেটা আমরা এখানে চেষ্টা করব একদম ঠান্ডা হয়ে যাওয়া ঝরঝরে রাইসটা নিতে, তাহলে রাইসটা খুব বেশি ঝরঝরে হবে, বানানোর পরে খেতে অনেক ভালো লাগে। যে ডিমটা আমি নিয়েছিলাম সেটা একটা বাটিতে নিয়ে কিছুটা লবণ দিয়ে আমি হুইস্ক করে নিচ্ছি। রান্নাটা করার জন্য মশলার ভিতরে আমি নিয়েছি জাস্ট হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ এবং নিয়েছি ম্যাগি সস। আর আমার মনে হচ্ছিল একটা দেশি ডিম অ্যাড করা উচিত, যেহেতু দেশি ডিমের ফ্লেভার কিন্তু রেগুলার ডিমের ফ্লেভারের থেকে অনেক ডিফারেন্ট হয়, খুব বেশি ইয়াম্মি টেস্টি হয়। যারা কিনা দেশি ডিম খেয়েছেন একবার, তারা কিন্তু নর্মাল ডিমের দিকে একদমই যেতে চান না। আমার খুব ফেভারিট ডিমের তালিকার মধ্যে দেশি মুরগির ডিমের একটা, তো এটার জন্য আমি একটা দেশি মুরগির ডিম অ্যাড করেছি। তো প্যানে কিছুটা পরিমাণ তেল দিয়ে তাতে আমি কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। আর পেঁয়াজটাকে আমরা এখন ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত সফট হয়ে আসে। দেখতে পাচ্ছেন এই পর্যায়ে পেঁয়াজ তার কালার চেঞ্জ করে দিয়েছে এবং সফট হয়ে গিয়েছে। আমরা সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি মরিচ কুচি। আর মরিচটা দিলে কিন্তু একদম মরিচের বীজ এগুলো গায়ে ছিটতে শুরু করে, তাই আমি আর অপেক্ষা করিনি, আমি সাথে সাথে ডিম দিয়ে দিয়েছি। ডিমটাকে এবার খুব ভালোভাবে পেঁয়াজ এবং মরিচের সাথে স্ক্রাম্বল করে নিতে হবে। আপনি যেহেতু ডিমে লবণই দিয়ে রেখেছেন, তাই আর এক্সট্রা করে এখানে সল্ট দেওয়ার কোনো ভেজাল করতে হয় না। 2-3 মিনিটের মতন আমি ডিমটাকে স্ক্রাম্বল করে নিয়েছি। তারপর পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়া দিচ্ছি, সাথে অ্যাড করে দিলাম লাল মরিচের গুঁড়া এবং ম্যাগি সস। সবগুলো উপকরণ দিয়ে খুব ভালোভাবে আমি ডিমের সাথে কিছুক্ষণ মশলাগুলোকে ভেজে নিয়েছি, এই 4 থেকে 5 মিনিট মতন। তারপরে সেই ঠান্ডা করে রাখা ঝরঝরে ভাত যেটা রান্না করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। এবার সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নিব। মাঝখানে আমি যেটুকু পরিমাণ ম্যাগি সস রেখেছি তার থেকে একটুখানি দিয়ে দিলাম, আর লবণ দিয়ে দিচ্ছি চালের পরিমাণ অনুযায়ী। তো দেখতে পাচ্ছেন নাড়াচাড়া করতে করতে আমাদের রাইসটা কিন্তু অনেকটাই হয়ে এসছে। এবার এটাকে আপনারা এই পর্যায়ে নামিয়ে নিতে পারেন। এটা এখন আপনাদের একদমই পরিবেশন করার উপযোগী হয়ে গিয়েছে। এখানে আমি জাস্ট একটা জিনিস অ্যাড করলাম, সেটা হচ্ছে টেস্টিং সল্ট। লাস্টে একটু টেস্টিং সল্ট দিলে এটার টেস্টটাই চেঞ্জ হয়ে যায়। আর আমি এবার একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে আমাদের বেঙ্গলি স্টাইল এগ ফ্রাইড রাইস। তো এটা খেতেও অনেক বেশি মজা হয়েছিল। আপনারা এভাবে যদি বানিয়ে খান আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আমার কাছে এটার টেস্ট অপূর্ব লাগে। আর চেষ্টা করবেন এখানে পেঁয়াজটাকে মিহি কুচি করে কেটে দিতে, তাহলে পেঁয়াজের ফ্লেভারটা না অনেকটাই বুস্ট হয়ে যায়। তো এই ছিল আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন এখানে বিদায় নিব। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।